16 রানের রোমাঞ্চকর জয় দিয়ে শ্রেয়স আয়ার কেকেআরকে জবাব দিলেন। নিলাম থেকে শুরু করে তাকে দল থেকে বাদ দেওয়া সবকিছু নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। তাই আজকের ম্যাচটা সবাই তাকিয়েছিল কি হবে আয়ার বনাম কেকেআর। এই ম্যাচটা একটা এমন ম্যাচ ছিল যেটা কেকেআরের অবশ্যই 100% জেতা উচিত ছিল এবং জিতেও যেত। কিছু ভুলের কারণে ম্যাচটা আজ হাত থেকে বেরিয়ে গেল। এখন সোশ্যাল মিডিয়ায় কেকেআরকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোলিং শুরু হয়েছে, যেটা হওয়া উচিতও ছিল। এই ভিডিওতে আমরা সেই প্লেয়ারদের নিয়ে কথা বলবো যারা কেকেআরের এই জেতা ম্যাচকে হারিয়ে দিল। আজ এই ম্যাচে টস জিতে প্রথমে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা ব্যাটিং করে 111 রান তুলতে পারে। আজকে যদি কেকেআরের বোলিং এর কথা বলি, দুর্দান্ত বোলিং করেছে ভাই। চেন্নাইয়ের বিরুদ্ধে যেমন বোলিং করেছিল তেমন বোলিং আজ তারা দেখিয়েছে। কেকেআরের বোলিং লাইন আপ কোনো প্রকার সমস্যা নেই। জবাবে কেকেআর দল কি করলো, এরা করেছিল 111 রান, কেকেআর ফুঁস হয়ে গেল 95 রানে। 15 ওভার একটা বলে। মজার বিষয় হচ্ছে পাঞ্জাব খেলেছিল 15 ওভারে 3টে বল আর এরা 15 ওভারে একটা বল, বাস। অর্থাৎ এই দুটি দলই কি হলো 16 ওভারের মধ্যেই অল আউট হয়ে গেল। ফলে ম্যাচটা কি হলো পাঞ্জাবের দিকে চলে গেল। কিন্তু এই হারের পিছনে কিন্তু কেকেআরের কোনো প্লেয়ার দায়ী নয়, এই 2 থেকে 3টে প্লেয়ার দায়ী। কুইন্টন ডিকক যিনি টানা খারাপ পারফরমেন্স দেখাচ্ছে, এই ম্যাচেও তিনি মাত্র 2 রান করে আউট হয়ে গেছে। কলকাতা ম্যানেজমেন্টকে আমি বারবার অনুরোধ করব রহমানুল্লাহ গুরবাজকে খেলাও, রহমানুল্লাহ গুরবাজকে খেলাও। এবং প্রতিটা ক্রিয়েটার, যত ইউটিউবে ক্রিয়েটার রয়েছে তারা প্রতিবার বলেছে যে রহমানুল্লাহ গুরবাজকে খেলানো উচিত, কারণ রহমানুল্লাহ গুরবাজ স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখান। কুইন্টন ডিকককে এতগুলো ম্যাচে সুযোগ দিল, রহমানুল্লাহ গুরবাজকে যদি 1 থেকে 2টো ম্যাচে সুযোগ দিত তাহলে আশা করা যায় তিনি ভালো পারফরমেন্স করে দেখাতে পারবেন। সুনীল নারিনকে কোনোভাবেই দোষ দেওয়া যাবে না, কারণ বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে। ব্যাটে কিছু না করতে পারলেও কিন্তু যে ম্যাচে করেছে ভালো পারফরমেন্স করেছে। বেশিরভাগ ম্যাচেই ভালো পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু বোলিংয়েও তো তিনি ভালো পারফরমেন্স করছে। তারপরে হচ্ছে রঘুবংশী এবং রাহানে ভালো শুরু করলেও এরপরে এই ম্যাচের সবচেয়ে বড় ভিলেন হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। 24 কোটি টাকা দিয়ে তাকে কি কিনেছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। 4 বলে মাত্র 7 রান, এটা কোনো প্লেয়ারের খেলা হলো? এখান থেকেই কিন্তু ম্যাচটা পুরো বেরিয়ে যায়। এরপরে রিঙ্কু সিং যিনি এই মরশুমে একেবারেই বাজে পারফরমেন্স করছে। একটা ম্যাচে ভালো খেলছে কিন্তু বেশিরভাগ ম্যাচেই বাজে পারফরমেন্স করছে। ফ্যানেরা ওকে বলছিল যে মানে ম্যানেজমেন্টকে যেটা বলছিল যে কিছুটা ওপরের দিকে রিঙ্কুকে খেলানো যাক, তাহলে হয়তো তিনি ভালো ফিনিশ করতে পারবে। কিন্তু আজকের ম্যাচে কি হলো ভাই, অনেক সুযোগ পেয়েছে, প্রচুর সুযোগ পেয়েছে। ম্যাচটা বার করা অবশ্যই উচিত ছিল কিন্তু পারলো না। এরপর রাসেল রামানদীপ তো কিছু বলারই নেই। ক্যাচ ধরেছে, অনেকগুলো ক্যাচ ধরেছে, 3 থেকে 4টে ক্যাচ ধরেছে, দারুণ পারফরমেন্স করেছে। কিন্তু ব্যাটিং কোথায়? তোমাকে ফিনিশারের জন্য রাখা হয়েছে, তুমি সেই পারফরমেন্স দেখাচ্ছ কোথায়? রাসেল কিছুটা চেষ্টা করেছে কিন্তু কিছুই করতে পারেনি। অর্থাৎ কেকেআরের বাজে পারফরমেন্স দেখিয়েছে। কেকেআরের এই মিডিল অর্ডার এবং ফিনিশার লাইন আপ বাজে পারফরমেন্স। এই 3 থেকে 4টি প্লেয়ারের জন্য কেকেআরকে আজ হারের মুখ দেখতে হলো। 4 থেকে 5 জন প্লেয়ারের জন্য কলকাতা আজ হেরে গেল। আজকের দিনে যেখানে পাঞ্জাবকে 145 রান, 160 রান এইরকম রান কলকাতা চেস করে এসেছে এক সময়ে, আর আজকে কেকেআর 110 রান চেস করতে পারছে না, 112 রান চেস করতে পারছে না। কি করছে তারা? এখন দেখার বিষয় কেকেআর এই যে একটা বড় ধাক্কা খেলো, আগেও খেয়েছে, এবারেও একটা খেলো। আজ যদি কেকেআর জিতে যেত তাহলে কেকেআর পৌঁছে যেত একবারে পয়েন্টস টেবিলের 1 নম্বরে। এটা একেবারে মন ভেঙে দিয়েছে। 1 নাম্বার, 6 নাম্বার থেকে 5 নাম্বার থেকে পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাওয়া মুখের কথা নয়, কিন্তু কিছুই করতে পারলো না।